পাহাড় প্রেমীদের কি বলবো, পাহাড় দেখে আর মন ভরে না। আমিও সেরকম একটা মানুষ, পাহাড় দেখে আমার আর আজকের ভিডিওটা হতে চলেছে আমাদের কলোরাডো ট্রিপের সবচেয়ে বৈচিত্র্যময় আর রোমাঞ্চকর পর্বগুলির একটি। একই দিনে আমরা দেখতে চলেছি প্রকৃতির একের পর এক অবিশ্বাস্য রূপ। দিনের শুরু হবে শান্ত মনোমুগ্ধকর গ্লেশিয়াল ভ্যালি আর গ্লেশিয়াল লেক দিয়ে। তারপর ধীরে ধীরে উঠে যাব পাহাড়ের বুক চিরে কন্টিনেন্টাল ডিভাইড, তার বিখ্যাত ইন্ডিপেন্ডেন্স পাসে, যেখানে প্রতিটা বাঁক যেন নতুন একটা পোস্ট কার্ডের মতো সুন্দর। কিন্তু এই যাত্রায় শুধু প্রকৃতির সৌন্দর্যই নয়, দেখব তার ভয়ঙ্কর রূপও। পথে চোখে পড়বে কলোরাডোর ভয়াবহ ওয়াইল্ড ফায়ার। আমরা যখন এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তখন সেই আগুন ইতিমধ্যেই প্রায় 85,000 একর জমি ক্রাশ করে ফেলেছিল, আর ধোঁয়ায় ঢেকে যাচ্ছিল পাহাড়ের একাংশ। আর দিনের শেষে পৌঁছে যাব ইতিহাস আর গল্পে ভরা একটি ছোট্ট ঐতিহাসিক শহরে। তাহলে চলুন একদিনে কলোরাডোর সৌন্দর্য, রোমাঞ্চ, ইতিহাস আর প্রকৃতির দুই সম্পূর্ণ ভিন্ন রূপ একসঙ্গে অনুভব করা যায়। হ্যালো, গুড মর্নিং ফ্রম অ্যাসপেন, কলোরাডো। আজকে আমরা সকাল সকাল, এখন বাজে সকাল 9টা, আমরা চলে এসেছি কোথায়? মারুন বেলসের সামনে। হ্যাঁ, কালকে আমরা ইভিনিংয়ে মারুন বেলসে এসেছিলাম, তখন ডিরেক্ট আমাদের পার্কিং বুক করা ছিল একদম মারুন বেলসের যেখানে ট্রেল হেড, ওখানে রেখেছিলাম। কিন্তু আজকে আমরা একটু অন্য ওয়েতে যাচ্ছি, আমাদের শাটেল নেওয়া আছে। তো শাটেল পার্কিংটা বেশ 10 মাইল আগে। তো 10 মাইল আগে এই যে আমাদের গাড়িটা পার্ক করলাম এইখানে, অ্যান্ড আমাদেরকে পার্কিং পে করতে হবে। এখানে শাটেল আসবে, শাটেল আমাদেরকে মারুন বেলসের ট্রেল হেডে নিয়ে যাবে। কি তাই তো বুবুন? জ্যাকেটগুলো নেব, আমি একটা নিলাম, আর কিছু খাবার দাবার নিয়েছি, লেবু নিয়েছি, সব ঠিকঠাক। আর উই গুড? শুধুমাত্র সব কিছু একটু ভালো করে মেরুন বেলসটাকে সূর্যের আলোতে ভালো করে দেখার জন্য। কই গো একটু বলো। এই বাবা চলে গেল, এই মা কিরি। চলো 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 চলো। আজকের সকালটা শুরু হয়েছে একদম অন্যরকম উত্তেজনা দিয়ে। আমরা এখন দাঁড়িয়ে আছি মারুন বেলস শাটেল ধরার জন্য। গতকাল বিকেলের মারুন বেলস দেখার অভিজ্ঞতা ছিল একরকম। তুমি ভয় পাচ্ছ? তুমি কি ভয় পেয়েছো? তুমি বাসে করে যাচ্ছ? পান হচ্ছে, তুমি উল্টো দিকে দেখো কি হচ্ছে, ওদিকে দেখো কত। আর আজকে আমরা যাচ্ছি সকালের আলোয় সেই একই জায়গাকে নতুন করে দেখা। হ্যাপি? স্টিক পেয়েছো? আমরা পৌঁছে গেছি এখানে। এবারে আমরা যাচ্ছি, অনেকগুলো হাইক আছে এখানে টুকটুক টুকটুক করে। চলো 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 মামা। আর চোখের সামনে কই পাহাড়টা কই, বাহ বাহ, একবার একবার দেখা দে মা। হাঁটতে হাঁটতে এগিয়ে চলেছি মারুন লেকের দিকে। চারপাশে ছোট ছোট অ্যাসপেন আর পাইন গাছ, ঠান্ডা সকালের হাওয়া আর এক অদ্ভুত শান্ত পরিবেশ। গতকাল তোমরা মারুন বেলসকে দেখেছো বিকেলের নরম সোনালি আলোয়, আর আজ চলো সকালের আলোয় দেখি এই জায়গাটা কতটা আলাদা লাগে। বাবা তুমি আবার স্টিক নিয়েছো একটা? আজকে মনে হচ্ছে চিনি হাইক করে ফাটিয়ে দেবে। হ্যাঁ, পাপা ক্যামেরা বসিয়ে ফেলেছে ছবি তোলার জন্য। এই জায়গাটা কি সুন্দর লাগছে না? ওইখানটাতে ওয়াইল্ড ফ্লাওয়ার ফুটে আছে আছে দারুণ লাগছে এই জায়গাটা। অভিজ্ঞতা দারুন দারুন। গ্যাগা গুগু তো শুধু গ্যাগা গুগু গাগা গুগু করে। তুমি খুশি হয়েছো এখানে আলোটা পেয়ে? হ্যাঁ, কালকের ওখানটা চলো, ছবিগুলো তুলবো, ওখানে হেভি আসবে। চলো। কোথায় যাচ্ছ? কোথায় কি করতে এসছো তুমি? কোথায়? Where? Mountain? Ocean? Hey, ocean? Is it an ocean or lake? And it's a mountain? No mountain? It's a mountain. Yeah, that's the big mountain. That is also a mountain. That's a rocky. That one green mountain.
একই জায়গা দিনের ভিন্ন সময়ে যেন একেবারে নতুন রূপ নিয়ে সামনে আসে। সকালের আলোয় অনেক বেশি কোমল, লেকের জল শান্ত, বাতাস প্রায় নেই বললেই চলে। তাই পাহাড়ের প্রতিচ্ছবিটাও জলের ওপর অসাধারণভাবে ফুটে উঠেছে। চারপাশে শুধু পাখির ডাক, মানুষের আস্তে আস্তে হাঁটার শব্দ, ব্যস্ততার কোনো ছাপ নেই। এই কারণেই অনেকেই বলেন মারুন বেলসকে যদি সত্যিকারের রূপে দেখতে হয় তাহলে অত্যন্ত একেবারে সকালে আসতে হবে। কিন্তু আমরা একেবারে সকালের মানে ভোরবেলার টিকিটটা পাইনি। আমরাও আজকে একটু ধীরে ধীরে হাঁটবো, কোনো তাড়া নেই, কোনো দৌড় নেই। প্রতিটা মুহূর্ত, প্রতিটা দৃশ্য মন ভরে উপভোগ করব। কারণ এই ধরনের জায়গায় শুধু ছবি তুললেই হয় না, কিছু সময় ক্যামেরাটা নামিয়ে রেখে চোখ দিয়ে সৌন্দর্যটাকে অনুভব করতে হয়। জানেন কি, এই মারুন বেলসকে অনেকেই আমেরিকাজ মোস্ট ফটোগ্রাফড মাউন্টেন্স বলে থাকেন, আর সেটা এখানে দাঁড়ালেই বোঝা যায়। আর পেছনে প্রায় 14,000 ফুট উঁচু দুটি শৃঙ্খ, নর্থ মারুন পিক আর মারুন পিক। একটা মজার ব্যাপার হলো এই পাহাড়গুলোর রং এমন লালচে বা মেরুন কেন জানেন? ধারে বসে ভিউ এনজয় করতে করতে আমরা খাচ্ছি লেবু। মাম্মা লেবু খাচ্ছ? হ্যাঁ, ভালো না? কেমন করে ছাড়ায় না? কি গো, হাংরি পেজ। হাংরি পেজ তো এত কাণ্ড করে বাবা রে। কি করছো তুমি? আরে বিশাল কোল্ড, ওরে বাবা রে। দেবো নাকি একটু? যাও। ওরে বাবা রে, ইটস টু কোল্ড। পা ডুবাবে? সত্যি ওদের পাগুলো লাল হয়ে গেছিল, লাল হওয়ার মতোই। আয় আয়, নিচের কালার, পাথরের রংগুলো সব দেখা যাচ্ছে। কিছু হবে না, কিছু হবে না, আমি দিচ্ছি তোমাকে। আর দাও। প্রায় 30 কোটি বছর আগে প্রাচীন পাহাড় থেকে ক্ষয় হয়ে আসা লালচে খনিজ সমৃদ্ধ পলি জমে এই শিলাস্তর তৈরি হয়েছিল। সেই কারণে আজও পাহাড়গুলোর গায়ে এই সুন্দর মারুন রং দেখা যায়, আর সেই রং থেকেই এসেছে মারুন বেলস নামটি। তখন জলের কালারটা কি সুন্দর দেখাচ্ছে, পুরো সি গ্রিন কালারের। হ্যাঁ, আমরা একটুখানি হাঁটাহাঁটি করলাম, ছবি তুললাম, রিল করলাম। এবারে ফাইনালি 2 দিন ধরে মারুন বেলস ঘুরে এবারে আমরা ইতি টানবো, ইতি। এবারে অন্য কোথাও যাব ঘুরতে। জায়গাটা ভীষণ সুন্দর, কিন্তু এখন যেহেতু মাথার ওপরে রোদ আর বেশি হাঁটাও যাচ্ছে না। এখানটা পুরো ওয়াইল্ড ফ্লাওয়ার ফুটে আছে। আমরা যে লেকটার সামনে দাঁড়িয়ে আছি সেটাও কিন্তু কোনো সাধারণ কোনো লেক নয়, এটি একটি গ্লেশিয়াল ভ্যালির অংশ। বহু হাজার বছর আগে হিমবাহ এই উপত্যকাকে কেটে তৈরি করেছিল। তাই চারপাশের এই ইউ আকৃতির উপত্যকার আর পাহাড়ের গঠন আজও সেই বরফ যুগের গল্প বলে। আরেকটা বিষয় আমার খুব ভালো লেগেছে, এখানে মানুষের ভিড় অনেক হলেও প্রকৃতিকে রক্ষা করার জন্য নিয়মগুলো খুব কঠোর। তাই নির্দিষ্ট সময়ে শাটেল, টাইমড এন্ট্রি আর রিজার্ভেশনের ব্যবস্থা করা হয়েছে। দেখো, ওরে সাবাস। মায়ের একটা ছবি তুলে দাও এখানে। চলো নামো নামো, তুমি নামে তুলো তুলো। এত বড় আমি জুতো পরে নেই, খুলে দিয়েছি, জুতো খুলে বসে আছি। যা, আরেকবার বলো বাপি, আজকে 250তম ইন্ডিপেন্ডেন্স। আজকে 4 জুলাই আমেরিকাতে 250তম স্বাধীনতা দিবস। এই দিনে আমাদের কি সৌভাগ্য, আমরা ইন্ডিপেন্ডেন্ট পাস দিয়ে এখন ড্রাইভ করে যাচ্ছি গাড়িতে করে। ঠিক, কলোরাডোর ইন্ডিপেন্ডেন্স পাস হয়ে যাচ্ছি, ওইদিকে মামুলি ছবি তুলতে গেছে। আজকের দিনটা আমাদের কলোরাডো ট্রিপের অন্যতম সুন্দর একটা দিন হতে চলেছে। সকালের অ্যাসপেনের মনোরম পরিবেশকে পেছনে ফেলে আমরা রওনা দিলাম ইন্ডিপেন্ডেন্স পাসের উদ্দেশ্যে। আমরা এখন নতুন ডেস্টিনেশনে যাব। মামনি বাপিকে হোটেল থেকে নিলাম, এবারে একটা সিটি মার্কেটে এসেছি, এখানে একটু খাবার দাবার নিচ্ছি আর নিজেদের জন্য একটুখানি লাঞ্চের ব্যবস্থা করছি। কোনটা ভালোই লাগছে? অনেকগুলোই আছে, এটাও ভালো লাগছে, এটাও ভালো লাগছে, এটাও ভালো লাগছে। আমাদের পছন্দের জিনিস পেয়ে গেছি আমরা। আমরা এখন খাবার নিচ্ছি মামনি বাপির জন্য। মামনি বাপিদের একটু ভাত আর একটু ডাল টাল হলে ভালো হয়। এইটা একটা নিলাম, আর এখানে একটু নুডলস, একটা কলিফ্লাওয়ার, আলু, এই সমস্ত কিছু। এটা নিয়ে নাও না, থাক এর সাথে, এটা তো গড়েও নিয়ে যেতে পারবো। আজকে আমাদের প্ল্যান ইন্ডিপেন্ডেন্স পাস হয়ে নতুন জায়গায় যাওয়ার, মন্তে ভিস্তা। আর ইন্ডিপেন্ডেন্স পাসটা এতটাই সুন্দর, যারা অ্যাসপেন আসে বা এসেছে তারা এটা রাখে আর কি নিজেদের বাকেট লিস্টে।
এই ড্রাইভটা ভীষণ সুন্দর। আর একটা জায়গায় দাঁড়াচ্ছি, পুরো পাহাড় 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 পাহাড়। এবারে আমার ভিডিও দেখতে দেখতে সবাই বোর হয়ে যাবে, বলবে সারাক্ষণ তো প্রথম থেকে পাহাড়ই দেখে যাচ্ছি। কিন্তু বিশ্বাস করো, এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে। প্রত্যেকটা পাহাড় কিন্তু অন্যরকম। এখন যেই পাহাড়টা দেখতে পাচ্ছি তার রেঞ্জটা কিন্তু পুরো আলাদা রকম। মানে পাহাড় প্রেমীদের কি বলবো, পাহাড় দেখে আর মন ভরে না। আমিও সেরকম একটা মানুষ, পাহাড় দেখে আমার আর মনই ভরে না। যত পাহাড় দেখি, যত লেক দেখি, যত হাইক দেখি, তত মনে হয় সবগুলোই করি। আস্তে আস্তে তাই ঘুরছি। তো চলো আস্তে আস্তে এগোনো যাক। আমাদের যেতে এখনও সময় লাগবে 2-2.5 ঘন্টা। আমরা ছিলাম বাসাল্টে। বাসাল্ট থেকে ইন্ডিপেন্ডেন্স পাস হয়ে নেক্সট যে ডেস্টিনেশনটায় যাব সেটার সময় 3.5 ঘন্টার মতো লাগবে। তো অলমোস্ট 1 ঘন্টা চলে এসেছি, আস্তে আস্তে রওনা দিচ্ছি। অনেকেই অ্যাসপেনকে তার লাক্সারি লাইফস্টাইল, স্কিইং আর বিউটিফুল ডাউনটাউনের জন্য চেনেন, কিন্তু অ্যাসপেনের আসল সৌন্দর্য লুকিয়ে আছে চারিপাশের পাহাড়ি রাস্তাগুলোতে। তার মধ্যে অন্যতম হলো এই হাইওয়ে 82 ড্রাইভ, যেটা আমাদের মাউন্টেন্সের একেবারে উঁচু জায়গায় ইন্ডিপেন্ডেন্স পাসে নিয়ে যাবে। আরেকটা মজার ব্যাপার জানেন, এই পথ দিয়ে আমরা শুধু একটা সুন্দর জায়গায় যাচ্ছি না, আমরা আসলে পৃথিবীর এক বিশেষ ভৌগোলিক অঞ্চলের দিকে উঠছি। ইন্ডিপেন্ডেন্স পাস অবস্থিত কন্টিনেন্টাল ডিভাইডের ওপর, অর্থাৎ এখানকার পাহাড়ে পড়া বৃষ্টির জলও ভাগ হয়ে যায়। একদিকের জল যায় আটলান্টিকের দিকে, একদিকের জল যায় প্যাসিফিক ওশেনের দিকে। আমরা ইন্ডিপেন্ডেন্স পাস এলিভেশন 12,095 ফিট ওপরে এসছি গাড়ি চালিয়ে। Like this. Oh. Look here. Chini here. Chini. Good job. হাঁটতে হাঁটতে ইন্ডিপেন্ডেন্স পাসের ওইখানে গাড়ি রেখে এদিকে হাঁটতে হাঁটতে আমরা একটুখানি বসে পড়েছো। আবার বসে পড়েছো তুমি? চিনি পড়ে যাবে না? কি সুন্দর জায়গাটা। ওটা সুইমিং পুল? হ্যাঁ, গোলের মধ্যে জল থাকলেই সুইমিং পুল? হ্যাঁ বাবা, ও তাই বুঝি। ওপরটায় এত বেশি হাওয়া, আমরা এখানটায় যে কখন টুকটুক করে 1 ঘন্টার উপর সময় কাটি ফেলি। এই জায়গার আরেকটা ইতিহাসও রয়েছে। ইন্ডিপেন্ডেন্স পাসের নাম এসেছে কাছের ইন্ডিপেন্ডেন্স মাইনিং টাউন থেকে। ওইদিকে কেমন দেখাচ্ছে দেখো, এটা মনে হচ্ছে দেখে ক্লাউড, কিন্তু এটা ওয়াইল্ড ফায়ারের জন্য এরকম হয়ে গেছে। এখানে বলছে সকলে যে 85,000 একর্স জমি অলরেডি পুড়ে একদম খুবই খারাপ অবস্থা। আর ফায়ারটা প্রথমে ভেবেছিলাম এটা ক্লাউড, বাট আগুনের এটা এখান থেকে দেখা যাচ্ছে। 1879 সালের 4 জুলাই আমেরিকান ইন্ডিপেন্ডেন্স ডেতেই এখানে সোনা আবিষ্কার হয়েছিল। সেই সোনার খোঁজে একসময় বহু মানুষ এই দুর্গম পাহাড়ি এলাকায় এসেছিলেন। আজ সেই মাইনিং হিস্ট্রি আর প্রকৃতির সৌন্দর্য মিলেমিশে তৈরি হয়েছে এক অসাধারণ ট্যুরিস্ট ডেস্টিনেশন। তবে এই রাস্তার সৌন্দর্যের সঙ্গে একটু চ্যালেঞ্জও আছে। এত বেশি এলিভেশনের কারণে এখানে বাতাস পাতলা, তাই অনেকেরই প্রথমে একটু শ্বাস নিতে কষ্ট হতে পারে। এরকম একটা সুন্দর জায়গায় কিনেও কত আরাম, তাই না মাম্মা? শীতকালে এই রাস্তা পুরোপুরি বন্ধ হয়ে যায়। প্রচণ্ড স্নোফলের কারণে ইন্ডিপেন্ডেন্স পাস বছরের একটা বড় সময় বরফের নিচে ঢাকা থাকে, তাই সামার আর আর্লি ফলই হলো এই রাস্তা দেখার সেরা সময়। ইন্ডিপেন্ডেন্স পাসের অসাধারণ সৌন্দর্য উপভোগ করার পর এবার আমরা ধীরে ধীরে নিচের দিকে নামতে শুরু করলাম। পড়লে গাছগুলো সব পালিয়ে গেল তো। ওয়াইল্ড ফায়ারের জন্য কি অবস্থা হয়েছে, একদম ধোঁয়া হয়ে গেছে চারিদিকটা। নিচের দিকে নামতে নামতে আমরা লক্ষ্য করলাম চারপাশের পরিবেশ হঠাৎ বদলে যাচ্ছে। কিছু কিছু জায়গায় পাহাড়ের গায়ে দেখা গেল আগুনের পোড়া অংশ। কলোরাডোর পাহাড়ি অঞ্চলে ওয়াইল্ড ফায়ার একটি বড় চ্যালেঞ্জ। ওয়াইল্ড ফায়ারের এই আগুন দেখে নিজেদেরও ভীষণ ভয় লাগছিল। লাস্ট 2 দিনে এই ওয়াইল্ড ফায়ারের জন্য
85,000 একর জমি পুড়ে একেবারে ছাই হয়ে গেছে পাহাড়ে। ধীরে ধীরে এই দুর্গম পাহাড়ি পথটা পার হয়ে আমরা অনেকটাই নিচে নেমে এলাম। আরও 1 ঘন্টা ড্রাইভ করে আমরা আজকে পৌঁছবো আরেকটি ছোট্ট শহরে, নাম মন্তেভিস্তা। আমরা ফাইনালি পৌঁছলাম যেখানে থাকবো এখন। এটা হচ্ছে সেই বাড়িটা, এই 134টাই তো মন্টেভিস্তাতে। ও আমরা ঢুকে পড়েছি লিভিং রুম। হাই তনয়া, অনেকক্ষণ পর মিট করলাম। তারপরে আমাদের আগে ভাবছি হোম ট্যুর দিয়ে দিই, এত সুন্দর বাড়িটা আমরা থাকার পর কি অবস্থায় থাকবে। এটা কিচেন এরিয়া, ডাইনিং, এটা কি সুন্দর। ও এখানেও একটা বেডরুম আছে, বাহ এখানে একটা বেডরুম। ও আমার ইয়েটা হেভি পছন্দ হয়েছে, মাস্টার বেডরুমটা। এটা দেখো, ও বাথটাব আছে। ও ওপরেরটা তুমি একবার চলো এসো। এই বেড, এটা ওপরটা ব্যাপক লেগেছে আমার। এই ওপরটায় যেতে হবে। ভুবন এসো। বাবা রে, এখানে পায়ের ছাপ পড়ে যাবে। ও কি সুন্দর বাড়িটা। ওয়াও, এটা হচ্ছে মাস্টার বেডরুমটা, কি সুন্দর। বাথরুমটা জাস্ট ওয়াও, একবার দেখো এটা। ও আলাদা, এটা শাওয়ার জোন। আর এটা বাহ ব্যাপক। ওইদিকে খেলার জায়গা আছে, এটা ওদের ক্লোজেট রাইট না বন্ধ আছে? এইটা এখানে একটা রুম আছে। এই তো এখানে বাচ্চাগুলো প্লে করছে। হ্যালো রি, হাই চিনি। এইটা একটা, আর এইখানে আরেকটা বেড আছে। বাথরুম। হ্যাঁ এখানে একটা বাথরুম না, ওই দেখি। এইটা একটা, এটা লাইটটা জ্বালা। এই কি হলো? এই তো চলো, এইটা হেভি। চলো ভুলে গেলে কেসে হবে। বাহ কি সুন্দর, খুব সুন্দর, দারুণ ব্যাকইয়ার্ডটা। গরু ছাগল বা ভেড়ার আওয়াজ পাচ্ছি না, কোথায় খুঁজছি? ব্যা ব্যা। তুমি দেখে খুঁজে কি করবে? তো ভেড়া নয়, মানে একটা অন্যরকম আওয়াজ। বাড়িতে টমেটোর সস বানিয়ে মানে খেতেই পারি। হ্যাঁ ওইটাই অপশন, আর কিছু নেই খাওয়ার মতো। हम लोग क्या कर रहा है अभी? शॉपिंग, खाने का। हम लोग खाने निकले थे, आज कोई दुकान नहीं मिला। কত কিছুই খাবো না, সারা শেপ দিয়ে খাবো। আমি একটা শশা নিই, আমি খেতে দেবো। হ্যাঁ হ্যাঁ এটা সত্যি। লেবু নিতে হবে, লঙ্কা নিতে হবে। লঙ্কাটা পাইনি, হ্যালাপিনো পেয়েছি। আবার লেবুও এইখানে। লেবু নিতে হবে, গ্রেপ দিয়ে খাই। হ্যাঁ এটা সস্তা। চল ডান। দেখাতে হবে রান্না হচ্ছে, আমরা না করি। এরা এত কষ্ট করছে কেন রান্না করার জন্য? রান্না করার জন্য এত কষ্ট করছে কেন? সেটার ভিডিও নেই, কিন্তু আমরা করছি তার ভিডিও আছে, যেটা বলতে হবে বলো। যে আমরা কত কষ্ট করছি, স্ক্যালপ বয়েল করছি, ক্র্যাব কেকস হচ্ছে। হ্যাঁ তারপরে আমরা এখানে এটা সবথেকে ভালো জিনিস, এই কোরোনাতে ক্রিসপি চিকেন টিক্কা মশলা পেয়েছি রেডিমেড। কেমন হবে? চিয়ার্স। আজকে একটু লাগ খাওয়ার দিন। কাল কটায় বেরোবো আমরা? যখন ইচ্ছে বালি খেলতে ইচ্ছে যখন হবে চলে যাবে। কিন্তু গরম হয়ে যাবে। হ্যাঁ সকাল সকালে যেতে হবে। চলো আমি নিয়ে যাচ্ছি। এই তো ফার্স্ট বাইট। নুন ফুল আছে ভেতরে? বাহ ভালো হয়েছে। যা নিয়ে আয় বোতলটা। কোথায় আছে বোতলটা? হ্যালো। ফ্রিজে। বহুদিন পর একটু বসে রিল্যাক্স করে ঘোরা ছাড়া খাওয়া হচ্ছে। দারুণ। মাছের জায়গায় এটাই এটা যত বাজে ছিল ভালো লাগছে না? এটা খারাপ করার কিছু নেই তো। এই এটা তো আমি ফার্মিং করেছি আজকে। এত দেরি হলো আসতে। চিয়ার্স।